আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি বুঝতেই পেরেছো, আজকের ভিডিওটি হচ্ছে মোস্তাকিমের চাপ খেতে গিয়েছিলাম আমরা, তো সেটার উপরেই আজকের ভিডিওটি। আজকের পুরো ভিডিওটি জুড়ে থাকবে মোস্তাকিমের চাপটি আসলে এবং বর্তমান মোস্তাকিমের চাপে হচ্ছে গিয়ে তোমার প্রাইসগুলো কীরকম, চাপের বা কাবাবের সব প্রাইসগুলো কীরকম কী, সব বিষয় আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে তোমরা আমার সাথে। আর হ্যাঁ, এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাচ্ছি। নিচেও বসার ব্যবস্থা আছে, বাট আমি উপরে দোতলায় বসতে যাচ্ছিলাম, এজন্য সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। সিঁড়িগুলো অনেক ভীষণ খাড়া ছিল, উঠতে খুব এবং নামতে খুব প্রবলেম হয়। তো যাই হোক, এই যে ওপরে দোতলায় চলে এসেছি। দোতলার হচ্ছে গিয়ে তোমার এরকম ছিল ছোট্ট একটা জায়গার মতো। এর আগেও আমি হচ্ছে গিয়ে এখানে এসেছিলাম মোস্তাকিমের চাপ খাওয়ার জন্য। সেটা হচ্ছে আমি এর আগের বার সম্ভবত মুসলিমে বসেছিলাম, সেখানের স্পেসটা মানে দোতলার স্পেসটা একটু বড় ছিল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মূল্য তালিকা, এখানকার গরুর চাপ, খাসির চাপ, চিকেন চাপ এবং কাবাব সব কিছুর প্রাইস হচ্ছে গিয়ে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তোমরা হচ্ছে প্রাইসটা দেখতে হলে ভিডিওটা পুশ করে এখান থেকে দেখে নিতে পারো ডিটেলস। তারপরে এই তো এখন আমরা কি অর্ডার দেবো স্নিগ্ধা আব্বু ভাবছে এবং দেখছে। তো এরপরে হচ্ছে কি আমরা অর্ডার দিয়ে ফেলেছিলাম, একটা গরুর চাপ অর্ডার দিয়েছিলাম আর একটা চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম, আর সাথে তো লুচি আছে। তো চলো দেখতে থাকি। এই যে দেখতেই পাচ্ছ, এটা ছিল গরুর চাপ, আর এইটুকু গরুর চাপের দাম ছিল 150 টাকা, আর এটা ছিল চিকেন চাপ, তো এটার দামও ছিল 150 টাকা। আর লুচি এখানে যা দিয়েছে, কোয়ান্টিটিটা বলতে পারছি না, আমি গুনিনি, তবে এখানে ছিল 90 টাকার লুচি। মানে বিলটা যখন দিয়েছে তখন দেখেছিলাম লুচির দাম এসেছিল 90 টাকা, আর সালাদ তো থাকছেই সাথে। তো এবার হচ্ছে খাবারের পালা, তো খাওয়া আমরা শুরু করি, চলো। তো দেখতেই পাচ্ছ খাওয়ার পরে স্নিগ্ধা আব্বু যে জিনিসটা বললো সেটা হচ্ছে চিকেনটা থেকে গরুর চাপটা মজা ছিল, কিন্তু আমার কাছে গরুর থেকে মানে গরুর চাপ থেকে চিকেনটা আমার কাছে মজা লেগেছিল। আর আমার বাচ্চারা তো চিকেন পছন্দ করে, ওরাও চিকেনটা খেয়েছিল। তবে যেই রকমটা স্পেশাল মোস্তাকিমের চাপ একদম খুব নাম করা, সেরকম স্পেশাল আমার কাছে কিছুই মনে হয়নি। আর লুচিগুলো একদমই ভালো ছিল না, লুচিগুলো যেরকম হওয়ার কথা সেরকম না, একদম শক্ত শক্ত ছিল, খুব বেশি ভালো ছিল না। তারপর হচ্ছে গিয়ে ওরা যে সার্ভ করেছিল যে প্লেটটাতে, সেটা দিয়ে টিস্যু দিয়ে তার উপরে হচ্ছে গিয়ে চিকেন বা বিফকা চাপটা দিয়েছিল, যার কারণে হচ্ছে যখন আমরা খাচ্ছিলাম তখন টিস্যু সহ ছিঁড়ে যাচ্ছিলো, যে জিনিসটা আমার একদম ভালো লাগেনি। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল, কিন্তু এটা যেহেতু সবার কাছেই খুব বিখ্যাত, ফেমাস হয়ে গেছে আমাদের বাংলাদেশি মোস্তাকিমের চাপটা, তো সেই হিসেবে ভালোই। আর এই যে মোস্তাকিমের চাপ খেয়ে বের হওয়ার পরেই ওইখানে যতগুলো দোকান আছে সবগুলোর সামনে এরকম মিষ্টি পানের দোকান আছে। তো এই যে দেখতেই পাচ্ছ কত রকমের মশলা এখানে। তো আমাকে খেতে বলেছিল স্নিগ্ধা আব্বু, আমি খাইনি, কিন্তু স্নিগ্ধা তো এই কালারফুল জিনিসগুলো দেখে ও বুঝতে পারেনি এটা টেস্ট কীরকম কি, ও খেতে চেয়েছিল, তো ওর জন্য একটা কিনেছিলাম। ওকে
বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। যে সকল বন্ধুদের নিয়ে তুমি এখানে গিয়ে খেতে চাও তাদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর হচ্ছে কি অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, তাতে যখন যে ভিডিওটি আমি ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, শর্ট নেবে।